রেমিটেন্স যোদ্ধাদের যথাযথ সম্মান দিতে এবার অন্যরকম এক দাবি তুললেন জনপ্রিয় নাট্য অভিনেতা জোভান। তার মতে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা যখন বিমানবন্দরে আসবেন ওনাদেরকে স্যার বলে সম্বোধন করতে হবে। এমনকি বিমানবন্দরে একজন সচিব যে সম্মান পায় তার মতো সম্মান দিতে হবে একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধাকেও। দীর্ঘদিন ধরে অভিযোগ শোনা যায় বিমানবন্দরের লাগেজের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হয় বিদেশ ফেরত ব্যক্তিকে। চুরির ঘটনাও ঘটে বিমানবন্দরে। এমনকি বিমানবন্দরগুলোতেও কতিপয় কর্মকর্তাদের হাতে প্রতিনিয়ত হয়রানির শিকার হতে হয় প্রবাসীদের। বিমানবন্দরে প্রবাসীদের সঙ্গে করা হয় অমানবিক আচরণ। বহুদিন ধরে প্রবাসীরা দাবি জানিয়ে আসছেন বিমানবন্দরে তার পরিপূর্ণ নিরাপত্তা ও যথাযথ সম্মান দেখানোর। এবার সে দাবি যেন জানালেন অভিনেতা ফারহান আহমেদ জোভানও। শুটিং এর কারণে মাঝে মধ্যে দেশের বাইরে যান তরুণী অভিনেতা। আসা যাওয়ার পথে বিমানবন্দরে যেমন মাঝে মধ্যে ভোগান্তি সহ্য করতে হয়েছে, তেমনি অন্য অনেকের ভোগান্তির গল্পও শুনেছেন তিনি। প্রবাসীর দিকটাও তার নজর এড়ায়নি। তাই প্রবাসীদের সম্মান বৃদ্ধিতে অন্যরকম আর্জি তার কণ্ঠে। প্রবাসীদের প্রসঙ্গে ঠিক কি বললেন জোভান? আসলে কি এখনো অবহেলিত রেমিটেন্স যোদ্ধারা? জানাবো বিস্তারিত। প্রবাসী আয় বা রেমিটেন্স হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতার মূল চালিকা শক্তি। বাংলাদেশের টেকসই অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে বৈদেশিক রেমিটেন্স কাজ করছে। একই সাথে আয়ের বাহ্যিক উৎস হিসেবে বিদেশ থেকে পাঠানো রেমিটেন্স দেশের জিডিপি এবং অর্থ প্রদানের ভারসাম্যে যথেষ্ট অবদান রাখে। তাই যদি প্রশ্ন করা হয় বাংলাদেশের অর্থনীতি সচল রাখতে সবচেয়ে বড় অবদান কাদের, সোজা সাপটে উত্তর হবে রেমিটেন্স যোদ্ধাদের। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসীদের রেমিটেন্স দেশের অর্থনীতিকে শক্তিশালী করে তুলেছে। এমনকি দেশের এই ক্রান্তি লগ্নেও তাক লাগানো ভূমিকা রেখে চলেছে রেমিটেন্স যোদ্ধারা। গত আগস্টেও এসেছে বিপুল পরিমাণে রেমিটেন্স, অথচ রেমিটেন্স যোদ্ধারা আজও যেন অবহেলিত লাল সবুজের বুকে। পদে পদে প্রবাসীদের ভোগান্তির কথা শোনা যায়। বিশেষ করে বিমানবন্দরে তারা প্রাপ্য সম্মান তো পানই না, উল্টো নানাভাবে অসম্মান ও হয়রানির খবর প্রকাশ্যে আসে প্রায়। বাংলাদেশের বিমানবন্দরে কর্মকর্তা কর্মচারীরা অকারণে প্রবাসীদের লাগেজ খুলে বৈধ জিনিসকে অবৈধ বলে টাকা আদায় করে। বিভিন্ন সময় এমন অভিযোগ এসেছে অনেক প্রবাসীর কণ্ঠে। কর্মীদের খারাপ ব্যবহারের কথাও শোনা যায়। এসব নিয়ে প্রবাসীরা দীর্ঘদিন ধরেই কথা বলেছেন। এবার অভিনেতা ফারহান আহমেদ জোভানকেও এ ব্যাপারে সোচ্চার হতে দেখা গেল। ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তিনি। এক দশকের বেশি সময় ধরে অভিনয় করছেন। কাজের ব্যস্ততা তাকে ঘিরে রাখে প্রতিনিয়ত। শুটিং এর কারণে মাঝে মধ্যে দেশের বাইরেও যেতে হয় এই তরুণ অভিনেতাকে। আসা যাওয়ার পথে বিমানবন্দরে যেমন মাঝে মধ্যে ভোগান্তি সহ্য করতে হয়েছে, তেমনি অন্য অনেকের ভোগান্তির গল্পও শুনেছেন। প্রবাসীদের ভোগান্তির ব্যাপারটিও তার চোখকে ফাঁকি দিতে পারেননি। তাই প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য নিজের ভেতরকার আফসোস ও দাবি তুলে ধরেছেন ফেসবুকে। রোববার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জোভান লিখেছেন, প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা যখন বিমানবন্দরে আসবেন তাদের স্যার বলে সম্বোধন করতে হবে। বিমানবন্দরে একজন সচিব যে সম্মান পান তার মতো সম্মান দিতে হবে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের। জোভানের এমন মন্তব্য নেটিজনদের প্রশংসা পাচ্ছে। বিশেষ করে প্রবাসীরা এই ব্যাপারে একাত্মতা জানাচ্ছেন। প্রবাসীরা বলেছেন স্যার ডাকা লাগবে না, তবে তাদের প্রাপ্য সম্মানটুকু দিলেই তারা খুশি। সাথে বিমানবন্দরের নানা রূপ হয়রানির যেন বন্ধ করা হয়। নিজের ফেসবুক পোস্টের ব্যাপারের পরেও গণমাধ্যমে কথা বলেন জোভান। তিনি জানান প্রবাসীদের অনুপ্রেরণা জাগাতে পোস্টটি করা, কারণ আমাদের অর্থনীতিতে প্রবাসীদের অবদানের কথা বলে শেষ করা সম্ভব না। জোভানের মতে বিষয়টা এমন না যে তাদের স্যার স্যার করতে হবে, তবে ব্যবহারটা যদি আন্তরিক হয় সেটাই অনেক কিছু। ব্যবহারে আন্তরিকতা আনতে হবে।